নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আবার আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজ আমি ঠাকুরের কথা বলতে গিয়ে ওনার আশ্রিত একনিষ্ঠ ভক্ত ক্ষিতিভূষণ সেন শর্মা পুত্র অজিত কুমার সেন শর্মা মন্টু সেন কথা বলবো। তিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করেছেন, শ্রী শ্রী ঠাকুরের অপার ভালোবাসা পেয়েছেন, অপার বিশ্বাস ছিল তার ঠাকুরের ওপর। জীবনে অনেক শোকতাপ পেয়েছেন, কিন্তু ঠাকুরের ওপর ছিল তার অবিচল ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাস। না ছিল কোনো অভিযোগ, না ছিল কোনো অভিমান। তিনি কায়মন বাক্যে বিশ্বাস করতেন এবং বলতেনও শ্রী শ্রী ঠাকুর স্বয়ং নারায়ণ। আমরা স্বয়ং নারায়ণকে তো পেয়ে গেছি, আমাদের চিন্তা কিসের? শ্রী শ্রী মহন্ত মহারাজদের প্রত্যেকের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ওনাদের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের আসা যাওয়া ছিল। তখন শ্রী শ্রী ঠাকুর নানা রকম লীলা খেলা খেলতেন, যেমন সেই যে বৃন্দাবনে স্বয়ং গোপাল খেলেছে নানা লীলা খেলা, সেই রকম। মন্টুবাবুরা তখন অনেক ছোট। বাড়ির উঠোনে কখনো ফুটবল ও ক্রিকেট খেলতেন। উঠোনের সামনে একটা চেয়ার, একটা টেবিল ছিল। সেই চেয়ারে বসে শ্রী শ্রী ঠাকুর বলতেন কে গোল করেছে বা করেনি, কে আউট হয়েছে কি হয়নি। মতামত পেয়ে সকলে খুশি হতো, এইভাবেই খেলা চলত। শ্রী শ্রী ঠাকুর যখন যার সাথে মিশেছেন তা অনবদ্য ছিল। শ্রী শ্রী ঠাকুরকে মন্টুবাবু প্রাণের প্রাণ প্রাণারাম বলে হৃদয় রেখেছিলেন। তিনি বলতেন আমরা সবাই স্বয়ং নারায়ণের আশ্রিত, তাই আমাদের আর জন্ম হবে না, আমরা মুক্ত হয়ে যাব, এটাই আমাদের শেষ জন্ম। তার এই বিশ্বাস শেষ পর্যন্ত অটুট ছিল। তাহাদের বাড়ি ছিল আসামের করিমগঞ্জ শহরে। ওখানে বৃষ্টি খুবই হতো। তখন চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় তাহাদের বাড়িতে ছিলেন। একদিন রাতে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি হচ্ছে। বাড়ির অনেক কাছের জানলা সেই শিলাতে ভেঙে যাচ্ছে। তার মধ্যে ঠাকুর ঘরে জানলা ছিল। তখন শ্রী শ্রী ঠাকুরের শয়ন দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু বোঝা যাচ্ছিল ঠাকুর ঘরের মধ্যে শিলাবৃষ্টির দরুন কিছু একটা ঘটে গেছে। শ্রীমৎ মহন্ত মহারাজের কাছে গিয়ে সব বলা হলো। শ্রী শ্রী ঠাকুর শয়নের পর ঠাকুর ঘরে আগে কোনোদিনই খোলা হয়নি, কিন্তু মহন্ত মহারাজ বললেন ঠাকুর ঘর খুলতে। ঠাকুর ঘর খোলা হলো। খুলে দেখা গেল সব লণ্ডভণ্ড হয়ে গেছে, শুধুমাত্র 5টা জিনিস ঠিক আছে। তার মধ্যে শ্রী শ্রী ঠাকুরের চরণ চিহ্ন একটা পাতলা চাদর দিয়ে ঢাকা, শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত খড়ম, শ্রীমৎ দ্বিতীয় মহন্ত মহারাজের ব্যবহৃত খড়ম, কাঁসার গ্লাসের পেতলের ঢাকনা দিয়ে জল ঢাকা, আর স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের মশারি দিয়ে ঢাকা শয্যা। ওই দৃশ্য দেখে সকলেই খুব উল্লসিত, চমকিত, আনন্দিত হয়ে পড়লেন। কি অপূর্ব ঠাকুরের লীলা খেলা! যেখানে ঠাকুর ঘরের সব জিনিস এই বিপর্যয়ের ছত্রখান, সেখানে 5টা জিনিস সুন্দরভাবে সুরক্ষিত। সেবার লামডিংয়ে বন মহোৎসব হচ্ছে। সকলে মিলে লামডিংয়ে গেছেন। সকাল হতেই উৎসবে যোগদান করলেন সকলে। অপূর্ব পরিবেশ, অপূর্ব নাম কীর্তনে মন জুড়ে যায়। সারাদিন ধরে সকলে উৎসবে রইলেন। তারপর সন্ধ্যার আগে সকলে ফিরে এলেন। সকলে লামডিং রেলওয়ে স্টেশনে রেলওয়ে রিটায়ারিং রুমে উঠেছিলেন। সন্ধ্যা গড়িয়ে গেল। একসময় মন্টুবাবু বলে উঠলেন, আমি এখন উৎসবে যাব। তখন বাজে রাত 8টা। সেই শুনে তাহার স্ত্রী ও তাহার ভাই বারণ করলেন, কিন্তু তিনি জেদ ধরে রাখলেন। উৎসবে যাওয়ার সময় রমেশ বলে একজন তাহার বাড়িতে ছিলেন, তাহাকে তিনি সঙ্গে নিলেন। তিনি ও রমেশ উৎসবে যাবার জন্য রওনা হলেন। যাচ্ছেন তো যাচ্ছেন, আর যেহেতু নিস্তব্ধ পরিবেশ, সেহেতু দূর থেকে ভেসে আসা কীর্তন শোনা যাচ্ছে। তিনি হাঁটছেন কীর্তন শুনতে শুনতে। অনেক দূর যাওয়ার পর একসময় তিনি দেখলেন কীর্তন কানে আসছে না। কীর্তন শোনা যাচ্ছে না কেন? তিনি থমকে গেলেন। ভাবলেন কীর্তন তো আরও স্পষ্ট করে শোনা যাওয়া উচিত। এমন সময় একটা কালো মতন ছেলে এসে সামনে দাঁড়ালো। হিন্দিতে বলল, আপনি কোথায় যেতে চান?
তিনি উৎসবের কথা বলাতে ছেলেটি বলল, আপনি ভুল রাস্তায় এসেছেন, আপনি পিছনে ফিরে গিয়ে ডান দিকে মোড় নেবেন, তাহলে উৎসবে পৌঁছাতে পারবেন। তিনি সেই মতোই রওনা হলেন। আস্তে আস্তে তিনি কীর্তন শুনতে পেলেন। যখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কীর্তনে আসরে পৌঁছালেন, তখন রাত 10টা বেজে গিয়েছে। গিয়ে চতুর্থ মহারাজের সঙ্গে তাহার দেখা হলো। সবাই অবাক হয়ে গেল। গাড়ি ঘোড়া ছাড়া এত রাত্রে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তিনি কি করে পৌঁছালেন? তিনি বললেন, একটা বিপদে পড়েছিলাম, রাস্তা হারিয়েও ফেলেছিলাম। সেই সময় একটা কালো মতন ছেলে এসে আমাকে রাস্তা বলে দিল, তাই তো আসতে পারলাম। সবাই অবাক। তখন চতুর্থ মহারাজকে সবাই বলল, এটা কি করে হলো? ওখানে তো কোনো জনবসতি নেই, খালি ডাকাতের আড্ডা। মহন্ত মহারাজ হেসে বললেন, জি, যিনি রক্ষাকর্তা তিনিই রক্ষা করেন। এভাবেই শ্রী ঠাকুর লীলা খেলা করেন এবং আমাদেরকে রক্ষা করে চলেন। তাহার দয়ার অন্ত নেই, কৃপার অন্ত নেই। জয় রাম, জয় গোবিন্দ।